নমস্কার, আমি সৃজা। আজকে সকাল থেকে যে ঘটনাটা নিয়ে গোটা শহর কলকাতা এবং শহরতলি উত্তাল হয়ে যাচ্ছে সেটা আপনারাও জানেন। সেটা হচ্ছে যে বারুইপুরে একটা ছোট্ট বাচ্চা 10 বছরের মেয়ের গণধর্ষণ। এই ঘটনাটা নিয়ে খুব স্বাভাবিকভাবেই সকাল থেকে গোটা রাজ্য এবং তার সঙ্গে রাজনীতি উত্তাল। তার কারণ হচ্ছে এই যে ঘটনা, এটার মধ্যে একদিকে যেমন রাজনীতি রয়েছে, একই সঙ্গে ধর্ম রয়েছে। মানে বিজেপি যখন ক্ষমতায় এসেছে তখন রাজনীতির সঙ্গে যে ধর্ম থাকবে সেটাই স্বাভাবিক। এখন আপনারা অনেকেই বলবেন যে এরকম একটা বাজে ঘটনা, ধর্ষণের ঘটনা, তার সঙ্গে ধর্মকে জুড়ে ফেলা উচিত নয়। সত্যি কথা, এরকম একটা বিচ্ছিরি বাজে ঘটনার সঙ্গে ধর্মকে জোড়া উচিত নয় আমাদের, কিন্তু আমাদের পূর্ব অভিজ্ঞতা আমাদেরকে এই কাজটা করতে বাধ্য করছে। কারণ আমরা জানি বিজেপি যে সমস্ত রাজ্যে ক্ষমতায় রয়েছে, আমরা অতীতে দেখেছি সেখানে কিভাবে প্রতিটা ঘটনার মধ্যে ধর্ম এসেছে, এবং ধর্ষণও সেরকমই একটা ঘটনা যার মধ্যে ধর্ম ইনক্লুডেড। এই বিষয়টা নিয়ে আসছি অবশ্যই, কিন্তু তার আগে ঘটনাটা নিয়ে একটু আলোচনা করি। ঘটনাটা বলতে অত্যন্ত খারাপ লাগছে, ইচ্ছা করছে না বলতে, কিন্তু যেহেতু যে কোনো বিষয়ে মানুষকে সচেতন করার দায়িত্ব আমি নিয়েছি, তাই এই বিষয়টা নিয়েও বলতে হবে এবং সচেতন করতে হবে। সেটা হচ্ছে যে মাত্র 10 বছরের ক্লাস 5-এর একটি বাচ্চা, যাকে গতকাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, বাড়ির লোক খুঁজছিলেন বারবার করে। পরের দিন সকালে, মানে আজকে সকালে হঠাৎ করে তারা দেখেন যে পুকুরে একটা কিছু ভেসে যাচ্ছে। তো সেটাকে ধরে টান দেওয়ার পর দেখা যায় যে বাচ্চাটিকে ধর্ষণ করা হয়েছে এবং পুকুরে পুঁতে দেওয়া হয়েছিল। এবং শুরুতেই যেটা বলেছিলাম যে এরকম একটা নৃশংস নির্মম ঘটনার সঙ্গে ধর্মকে জোড়া উচিত নয়, কিন্তু তারপরেও বলতে হচ্ছে যে এই যে বাচ্চাটি, এই ধর্ষিতার ধর্ম পরিচয়, সে ধর্মে মুসলিম। এবং ধর্ষক যারা, তার মধ্যে যার প্রধান নাম, তার নাম হচ্ছে প্রভাস কুমার মণ্ডল। সে সরাসরি বিজেপির মণ্ডল সভাপতি, এবং তার সঙ্গে আরও যে দুজন রয়েছে তারাও বিজেপির কর্মী। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই ঘটনা নিয়ে যখন পরিবারের লোকজন, পাড়ার লোকজন, তারা যখন পুলিশের কাছে যায়, পুলিশ এই অভিযুক্তদের অল্প একটুখানি ধরে রেখে তারপরেই ছেড়ে দেয়। কেন না, বিজেপি নেতা, মানে স্থানীয় বিজেপি নেতা শান্তনু মণ্ডল, সে পুলিশকে গিয়ে বলেছিল এদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে এই ঘটনা যখন আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, সেই অঞ্চলের, বারুইপুর অঞ্চলের মানুষজন যখন জানতে পারেন, প্রত্যেকে তাদের ভিতরে আগুন জ্বলে এবং সেখানকার মানুষজন বিক্ষোভ দেখান, পুলিশের সামনেও বিক্ষোভ দেখান। তারপরে পুলিশ চাপে পড়ে এই প্রভাস কুমার মণ্ডল সহ আরো যে দুজন ধর্ষক তাদেরকে গ্রেফতার করেছে আপাতত। এরপর কি হয়েছে? এরপর আরো অনেক কিছু ঘটনা ঘটেছে। এরপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি এই বিষয়টা জেনেছেন, প্রচন্ডভাবে সচেতন হয়েছেন। সিট গঠন হয়েছে 6 সদস্যের, এবং এই ধর্ষিতার বাবার সঙ্গে শুভেন্দু অধিকারী কথা পর্যন্ত বলেছেন। এই পর্যন্ত শুনে মনে হচ্ছে যেন আমাদের এই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং আমাদের রাজ্যের এই যে নোংরা, অশ্লীল, বর্বর ঘটনা, তার শাস্তি হবে। দেখুন, এরকম একটা ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের শাস্তি হোক, এটা গোটা রাজ্যের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ নিশ্চয়ই চাইবেন। কিন্তু আমাদের অতীত অভিজ্ঞতা, যে কথাটা প্রথমেই বললাম, সেটা মোটেই ভালো নয়, সেটা মোটেই সুখকর নয়। অলরেডি বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় তিনি বলে দিয়েছেন যে এরকম একটা ঘটনা, যে ঘটনায় তোলপাড় হয়ে যাচ্ছে গোটা শহর এবং শহরতলি, সেই ঘটনাটা নাকি উনি শোনেনি। বারুইপুরের ঘটনা নিশ্চয়ই শুনেছেন। না, আমি শুনিনি কিছু। আমরা শুনলাম বিজেপি নেত্রীর বক্তব্য, উনি নাকি এত বড় একটা ঘটনার কথা শোনেনি, সরাসরি নাকচ করে দিচ্ছেন। কি জানে, হয়তো স্বীকার করলে ওপর তলার নেতারা হয়তো ওনাকে বকা টকা দেবেন। তো যাই হোক, তো এরকম একটা ঘটনা প্রথমেই বিজেপি নেত্রী বলে দিচ্ছেন তিনি শোনেননি। এবং আমাদের যে অতীত অভিজ্ঞতার কথা বললাম, সেখানে বেলকেস বানুর ধর্ষকদের জেল থেকে ছাড়িয়ে গলায় জাতীয় পতাকা পরিয়ে বরণ করা থেকে শুরু করে, মিষ্টি খাইয়ে বরণ করা থেকে শুরু করে, কুলদীপ সেঙ্গারকে জোর করে বেল পাওয়ানো থেকে শুরু করে, রাম রহিমকে দিয়ে বিজেপির ভোট প্রচার, এই প্রতিটা ঘটনাই আমরা দেখেছি। আসলে কি জানেন তো, প্রতিটা রাজনৈতিক দলেই কিছু খারাপ মানুষ থাকেন, কিছু করার নেই, এটা একটা স্বাভাবিক বিষয়। একটা রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে তখন সেই ক্ষমতার অলিন্দে পা রাখার জন্য অনেক বেনজল ঢুকে যায়, অনেক ছাঁকনি দিয়ে বাছাই করার পরেও কিছু বেনজল ঢুকে যায়, অথবা দলে ঢোকার পরে তারা বেনজল হয় ক্ষমতার আস্ফালনে।
সেটা হয়তো রাজনৈতিক দলগুলোর সবসময় সবকিছু করার ক্ষমতা থাকে না বা হাতেও থাকে না, কিন্তু অন্য রাজনৈতিক দলের সঙ্গে বিজেপির পার্থক্য কোথায় জানেন? বিজেপি ধর্ষণকে সেলিব্রেট করে। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও ধর্ষক রয়েছে, আমি অস্বীকার করছি না। প্রতিটা রাজনৈতিক দলে ধর্ষক রয়েছে, অপরাধী রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, এটা প্রমাণিত সত্যি। কিন্তু বিজেপি এমন একটা রাজনৈতিক দল এই ভারতবর্ষের বুকে যারা ধর্ষণকে সেলিব্রেট করে, যারা অভয়ার বিচার দেবে বলে ক্ষমতায় আসে, যারা অভয়ার মায়ের মুখকে ব্যবহার করে শুধুমাত্র একটা কেন্দ্রে ভোটে জেতার জন্য, এবং তারপর প্রায় 2 মাস হয়ে যায় কিন্তু সেই অভয়ার ফাইল খোলা পর্যন্ত হয় না, উল্টে অভয়ার বাবা তোলাবাজ হয়ে যান। তো এই হচ্ছে বিজেপির চরিত্র, এই হচ্ছে বিজেপির রাজনীতি, এটা আমরা জানি। তো এখন বিজেপি আমাদের এ রাজ্যে ক্ষমতায় রয়েছে, বিজেপির ডাবল ইঞ্জিন সরকার রয়েছে, এবং অন্যান্য যে সমস্ত রাজ্যে, ভারতবর্ষের যে সমস্ত রাজ্যে 22টা রাজ্যে বিজেপির এই যে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে, সেখানকার পরিস্থিতি এবং সেখানকার ধর্ষকদের জন্য সরকারের ভূমিকা আমরা দেখেছি। আমরা উত্তরপ্রদেশে দেখেছি ধর্ষণ হলে সেই কেসটুকু পর্যন্ত পুলিশ নিতে চায় না। ধর্ষণের রিপোর্ট লেখাতে গেলে সেখানে ধর্ষিতাকে আবার ধর্ষণ করা হয়। উড়িষ্যায় মাত্র কয়েকদিন আগে ক্ষমতায় এসছে বিজেপির সরকার, তারপর একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে গেছে উড়িষ্যায়। এবং এটা আমি বলছি না, আপনারা একটুখানি গুগল চেক করুন, রিপোর্ট বলছে বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণের রেটিং সব থেকে হাই, সব থেকে বেশি ধর্ষণ হয় বিজেপি শাসিত রাজ্যগুলোতে। সেক্ষেত্রে এখন আমাদের এই রাজ্য, আমাদের এই বাংলারও চরিত্র বদলাবে, আমাদের এই বাংলারও পরিস্থিতি বদলাবে। পরিস্থিতি যথেষ্ট পরিমাণে বদলে দিয়ে গেছেন মমতা ব্যানার্জি, আমরা জানি। উনি প্রথম দিন থেকে ধর্ষণকে লঘু করার চেষ্টা করেছেন, ছোট্ট ঘটনা বলেছেন, ছোট ছোট ভাইদের দুষ্টুমি বলেছেন, লাভ অ্যাফেয়ার ছিল কিনা, ভিকটিম প্রেগনেন্ট ছিল কিনা, এই সমস্ত কথা বলে এ রাজ্যের মহিলাদেরকে অনেক নিচু করেছেন, অনেক ছোট করেছেন, এবং ধর্ষিতাকে নিয়ে ছিনিমিনি খেলেছেন। মঞ্চে উঠে ধর্ষিতার রেট ঠিক করেছেন, 10 লাখ টাকা ধার্য করেছেন ধর্ষণের জরিমানা হিসেবে। এসব আমরা দেখে নিয়েছি, এসব আমাদের বাংলা দেখে নিয়েছে। এখন পালা বিজেপির, এবং বিজেপি ক্ষমতায় আসার পরেই অলরেডি 3-4টে ধর্ষণের ঘটনা ঘটে গেছে। মাত্র কয়েকদিন আগে আমরা বেহালার ঘটনা দেখেছি, সেই ঘটনার প্রতিবাদে বামপন্থীরা মিছিল পর্যন্ত করে, সেখানেও ধর্ষককে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু তারপর কি হয়েছে আমরা আর জানি না, আমাদের কাছে আপডেট নেই। এক্ষেত্রেও ধর্ষককে গ্রেফতার করা হয়েছে, প্রভাস কুমার মণ্ডল এবং তার সঙ্গে যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছে, এবং এরা প্রত্যেকে বিজেপির সক্রিয় কর্মী। যে কারণের জন্য স্থানীয় বিজেপি নেতা এদেরকে গ্রেফতারটুকু পর্যন্ত করতে দেয়নি প্রথমে পুলিশকে দিয়ে, পুলিশ এদেরকে গ্রেফতার পর্যন্ত করেনি শুরুতে। তারপর জানাজানি হতে, স্থানীয় মানুষ বিক্ষোভ দেখাতে, আন্দোলন করতে চাপে পড়ে করেছে ঠিকই, কিন্তু আমাদের এই বিজেপির রাজনৈতিক দলটার প্রতি বিশ্বাস এতটাই কমে গেছে। এবং তার সঙ্গে আমি জানি আপনারা আবারও বলবেন কেন আমি ধর্ষণের মতন এরকম একটা কলুষিত ঘটনার সঙ্গে ধর্ম জড়াচ্ছি, কারণ বিজেপি যে রাজনীতিটা করে সেটার সঙ্গে ধর্ম এবং ধর্ষণ ওতপ্রোতভাবে জড়িত, তাই এই দুটোকে আলাদা করতে পারছি না, আর সেই কারণের জন্যই বারবার এই কথাটা চলে আসছে। আপাতত সিট গঠন হয়েছে, আপাতত গ্রেফতার করা হয়েছে, এগুলো সব হয়েছে, কিন্তু আগামীতে কতটা সঠিক বিচার ধর্ষিতার পরিবার পান সেদিকে আমাদের নজর রাখতেই হবে। কারণ আমরা দেখলাম ক্ষমতায় আসার 2 মাস হয়ে গেছে, প্রতিশ্রুতি ছিল যেদিন ক্ষমতায় আসবে তার পরের দিন আরজি করের ফাইল খোলা হবে, কিন্তু 2 মাস পরেও সেই আরজি করের ফাইল এখনো পর্যন্ত খোলেনি। এখন দেখার যে এই যে একটা বাচ্চা মেয়ের সঙ্গে এরকম একটা নির্মম ঘটনা ঘটেছে এবং তার পরিবারের উপর দিয়ে যে কি যাচ্ছে সেটা তো ভাষায় বোঝানোও বোধহয় কঠিন। তো এখন এই বাচ্চাটি সঠিক বিচার পায় কিনা বা তার পরিবার সঠিক বিচার পায় কিনা সেদিকে অবশ্যই আমাদেরকে সতর্ক নজর রাখতে হবে।